বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। পূর্বে একটা কথা বলছিলাম যে আমরা যে এই বীজটা যে আবাদ মানে কদমটা যে আমরা বপন করছি, ঠিক আছে, তো এইটা কোন জাতের বীজ? তার আগে আমি যদি একটু বলি, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়টা মোটামুটি সকলেই জানেন যে হাইব্রিড থেকে যদি প্রথম যে বীজটা যে বপন করা হয়, এবার সেই যে দানাটা, অর্থাৎ সেই যে পেঁয়াজের গুটিটা যদি আমরা এই পেঁয়াজ বীজ অর্থাৎ কদম চাষের জন্য যদি লাগাই, তাহলে 100% হাইব্রিড যদিও না হয়, সেক্ষেত্রে কিন্তু 80 থেকে 85% কিন্তু হাইব্রিডের একটা ভাব পাওয়া যাবে, অর্থাৎ হাইব্রিডের কাছাকাছি হবে। সেক্ষেত্রে আমরা যখন গত বছরে এই বীজটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করছিলাম, যেটা হচ্ছে যে কলস সিডের KSP 106 F1 হাইব্রিড, আমরা অনেক কষ্টের ভিতর দিয়ে কিন্তু বীজটা সংগ্রহ করছিলাম। গত বছরে আমাদের টার্গেট ছিল যে এই বীজ থেকে কিন্তু আমরা বীজ উৎপন্ন করতে হবে এবং আমাদের বাংলাদেশে কিন্তু ছড়াই দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করছিলাম, সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা নিজের চাষের জন্য 18 থেকে 20 কেজি পরিমাণ বীজ নিয়ে এসেছিলাম। সেক্ষেত্রে কিন্তু গত বছরে কিন্তু আমাদের এই বীজটা থেকে, গত বছরে এই বীজে থেকে আমরা কিন্তু 10 মণ 5 কেজি পর্যন্ত ফলন পেয়েছি। কাঠাপতি 10 থেকে 5 মণ কিন্তু ফলন পাইছিলাম। সেক্ষেত্রে আমরা সেখান থেকে কিছু বীজ সংরক্ষণ করে রেখেছিলাম, যে গত বছরে কদম চাষ করার জন্য আমরা বীজ রেখে দিয়েছিলাম। সেই বীজ কিন্তু আমরা এই জমিতে রোপণ করছি, অর্থাৎ এই জমিতে কিন্তু পেঁয়াজটা আমরা লাগাইছি। সেই থেকে কিন্তু আমাদের এই বীজ এই কদম পর্যন্ত আসছে এবং দানাও হয়ে গেছে অলরেডি। তো আমরা যেটা লক্ষ্য করছি, ভালোর একটু ভালো। যদি বলেন কেন, অন্যান্য যে কৃষক ভাইরা যারা আছে, যারা কদম চাষ করছে, তাদের তুলনায় কিন্তু আমাদের এই জাতের বীজটা কিন্তু অনেক সুন্দর ফুল হয়েছে, ফুলগুলা অনেক বড় হয়েছে, এমনকি দানাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখান, ফুলটা কত বড়, ঠিক আছে, কত বড় সাইজ হয়েছে দেখছেন, এবং ফুলের দানাগুলা কিন্তু 98%, মানে 80% দানা হয়েছে। সেক্ষেত্রে এই বীজটাই আমরা যেমন গত বছরে করেছিলাম, গত বছরে এবছরের জন্য আমরা কিছু বীজ সংরক্ষণ করেছিলাম, নিয়ে এসেছিলাম, ফের ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার কারণে আমরা জমিতে রোপণ করেছি পেঁয়াজটা। তো সেই পেঁয়াজটা কিরকম ফলন হয়েছে, আমাদের তুলার কাছাকাছি পর্যায়ে চলে এসেছে, সেটা আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজটা ফলনটা কিরকম আশা করা যায়। তো সেটা আপনাদের দেখাবো। তার আগে আমি একটা কৃষক ভাইদেরকে একটা নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে ভাই, আমাদের দেশে কিন্তু পেঁয়াজের অবস্থা খুবই খারাপ অবস্থা। এখন যদি আমরা হয়তো বা বলছি যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা বন্ধ রাখতে হবে সরকারকে, কিন্তু ইন্ডিয়া সরকার তো বলবে যে আপনি যদি পেঁয়াজ আমাদের সঙ্গে না নেন, তাহলে পেঁয়াজের বীজটা আমরা দিব না। তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকটাই চাষে কিন্তু ছোপ খেয়ে যাব, মানে থপড়ি খেয়ে পড়বো। সেক্ষেত্রে আমরা যারা কৃষক ভাই আছে, তারা কিন্তু বীজ চাষ করি। বীজ চাষ করলে তাহলে কিন্তু ওই ইন্ডিয়াও কিন্তু বলতে পারবে না, আমাদের বীজও কিন্তু নিতে হবে। তাদের বীজ ছাড়া তো আমরা মানে পেঁয়াজ চাষ সফলতা আনতে পারি না, কারণ তাদের বীজটাও ভালো হয় গুণগত মানে। সেক্ষেত্রে এই তারই উদ্যোগে, তাদের মতো করে, তাদের টেকনিক্যালটা প্রয়োগ করে আমরাও চাচ্ছি আমাদের দেশে এরকম জাতের সুন্দর হাইব্রিড থেকে এরকম জাতের সুন্দর বীজ উৎপন্ন করি এবং সেই বীজ সারা বাংলাদেশে ছড়াই দিই। তো তারই সেই উদ্যোগটা গ্রহণ করেছে আমাদের কৃষক রিপন ভাই, যে এই বীজটা সারা বাংলাদেশে ছড়াই দেবে ইনশাল্লাহ। তো এবার স্বল্প পরিসরে আমাদের 8 কাঠা জমিতে হয়েছে ইনশাল্লাহ। সামনে বছরের দিকে আমরা ব্যাপকভাবে এর বিস্তার লাভ করব। তো তার আগে আমাদের এই যে কলসিডার যে KSP 106 যে জাতের পেঁয়াজটা, যে কথাটা বললাম, সেটা ফলনটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো, যদি আপনাদেরকে একটু আমরা দেখাই। তো আসুন তাহলে আমরা দেখি কি অবস্থা। হ্যাঁ কৃষক ভাইরা, আমরা যে বীজটা আপনাদের দেখালাম না, যে বীজ কদম চাষটা যেটা দেখালাম, তো সেই বীজেরই, অর্থাৎ আমরা এবছর ইন্ডিয়া থেকে সংগ্রহ করছিলাম যে KSP 106 F1 হাইব্রিড যে বীজটা, তো সেই বীজই আমরা এই জমিতে বপন করা হয়েছে। এমনকি গত বছরে কিন্তু আমরা 10 মণ 5 কেজি ফলন পাইছি ইনশাল্লাহ। তো এবছরেও আশা করছি যে আমরা ওই রকম ভাবে আমরা একটা ভালো একটা ফলন আশা করছি। তো আমি যদি এই পেঁয়াজগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখেন যে কি পরিমাণ, কত সুন্দর একটা সাইজ আসছে। এক একটা পেঁয়াজ হয়তো বা 4টাতে কেজি আসবে, এরকম পর্যায়ে আসছে।
4টাতে কেজি হবে, 3টাতে প্রায় কেজি ধর অবস্থা হবে। তাহলে এরকম যদি পেঁয়াজ ভালো জাতের যদি বীজ উৎপন্ন করা যায়, তাহলে কি আমার দেশে আর পেঁয়াজের ঘাটতি থাকবে? কখনোই না। এরকম ভালো জাতের বীজ সংরক্ষণ করে এবং নিজের দেশে নিজে বীজ উৎপন্ন করে যদি চাষ করা যায়, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা যেমনি লাভবান হবে। কেন লাভবান হবে? কারণ প্রথম স্টেপেই আমাদেরকে বীজ কিনতে হয় কেজি হিসাবে 7 থেকে 8 হাজার টাকা পর্যন্ত কেজি পড়ে 1 কেজি বীজের দাম। তাহলে যখন নিজে উৎপন্ন করব বীজ, সেক্ষেত্রে কিন্তু আর কিন্তু বীজ আমাদের কিনতে হচ্ছে না। তাহলে 1 বিঘা জমিতে আমরা 2 কেজি হারে বীজ পেলে, তাহলে ওখানে 15,000 টাকা কিন্তু অলরেডি আমাদের সেভ হচ্ছে। এই পর্যায়ে এসে মানে এখনকার সময় এসে কিন্তু ওই চিন্তাটা করতে হবে না লস হলো, কিছুটা হলেও তো খরচটা কমবে। সেক্ষেত্রে সকল কৃষক ভাইকে বলবো আপনারা কম বেশি বীজের আবাদ করেন কম বেশি, তাহলে এত খরচও আসবে না পেঁয়াজে। তো আমরা এই যে পেঁয়াজগুলো দেখছেন, এটা হচ্ছে যে কেএসপি 106, এই বীজটাই আমরা এবার কদম চাষের জন্য এক ভাইকে দিয়েছি, কৃষক ভাইকে। সে কিন্তু মোহাম্মদ রিপন হোসেন, সে কিন্তু ওই বীজটাই চাষ করছে। তো আশা করা যায় যে ইনশাল্লাহ এটা ভালো ফলন পাবে। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে কি পরিমাণে ফলন আসলো সেগুলো আপনাদের ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো। তো ধন্যবাদ সকলকে, সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।